বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন গত 17 বছর এক ফ্যাসিস্ট আমলের থেকে আমরা এই দলের আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে মাঠ পর্যায়ে কাজ করেছি। কিন্তু কিছু সংখ্যক লোক যারা দলের ট্যাগ লাগিয়ে বাইরের রাজনীতি করছে এই সিদ্ধিরগঞ্জে 5 তারিখ পরবর্তী সময় একটা নির্বাচনের প্রতিযোগিতা চলছে। দলের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান জনাব তারেক রহমান, তার নমিনেশন চূড়ান্ত করার পর এক দল যারা ভাইয়ের রাজনীতিতে ধানের শীষের বিপরীতে গিয়ে কিছু কিছু মার্কার উপরে যারা নির্বাচন করছে, এখন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন সামনে, প্রশাসক নিয়োগ দেওয়ার পর এই প্রশাসক 8 নম্বর ওয়ার্ড নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মধ্যে সবচেয়ে বৃহত্তম একটি ওয়ার্ড। এই ওয়ার্ডে প্রায় 35-36 হাজার ভোট। এখানে 35-36 হাজার মানুষের মাইন্ডেড মানে অবজ্ঞা করে তার পছন্দের মতো কিছু লোক দিয়ে একটি কমিটি দিছে যারা ধানের শীষের বিরুদ্ধে কাজ করছে, কিংবা মানে খুব গোপনীয় ভাবে তারা এজেন্ডা বাস্তবায়ন করছে। এখন তাদের কিভাবে দেওয়া হইল, আমরা এখানে অনেক তরুণ নেতারা, কাউন্সিলর ক্যান্ডিডেট, তাদেরকে অন্তত একটু অবগত করার দরকার ছিল প্রশাসকের। এই কমিটি আমরা মনে করি এখানে আরো অনেক সিনিয়রও ছিল যারা কাউন্সিলর নির্বাচন করবে বলে চিন্তা ভাবনা করতেছে, কিন্তু হঠাৎ করে একজনকে তার পছন্দ অনুযায়ী সে আইনা প্রশাসক মানে কাউন্সিলর হিসাবে, ভারপ্রাপ্ত কাউন্সিলর হিসাবে যে নাকি অপপ্রচারের মতো একটা প্রচার চালাইতেছে যে তারে কাউন্সিলর বানাই দিছে। যদি কাউন্সিলর বানাই দিয়া থাকে, এটা কি প্রশাসকের এখতিয়ার আছে কিনা, এটা আমি আপনাদের মাধ্যমে প্রশাসক সাহেবকে প্রশ্ন রাখলাম। আর আমি মোহাম্মদ আবুল বাশার বাদশাহ, আমিও এই ওয়ার্ডের একজন কাউন্সিলর ক্যান্ডিডেট। তরুণ সমাজের আমি একজন প্রতিনিধিত্ব করি। আমি নারায়ণগঞ্জ মহানগর যুব দলের আহ্বায়ক কমিটির মেম্বার। আমি দলের ঊর্ধ্বে গিয়ে কোনো কিছু না, দল আমাদের নেতা সুশৃঙ্খলভাবে এই দল পরিচালনা করতেছে। আমরা তার সম্মান রক্ষায় সব অপচেষ্টাকেও দেখা গেছে অনেক সময় মাইনে নিতেছি যে আমরা এটার মোকাবেলা করবো রাজনীতি দিয়ে, কিন্তু এখন দেখা যাচ্ছে অপচেষ্টাটা এরকম মাপে হয়েছে আমাদের ঘাড়ে চেপে বসছে। আজকে কিছুদিন পরে আগামী একটা নির্বাচন, এই নির্বাচনে জনগণ যারা নির্বাচিত করবে সে আইসা একজন কাউন্সিলর অফিসে বসবে, সে মানুষকে একটা কমিটির মাধ্যমে আইসা বোকা বানায়া, আজকে এই সময় আইসা যদি মানুষকে বোকা ভাবে, সে কাউন্সিলর অফিস খুলে বৈশা পড়ে, তার অবস্থা ধানের শীষের নির্বাচনের সময় আপনারা তাগো যারা আইসে আজকে তাগো দেখছেন যে তারা কি করছে। এখন আরো যারা ক্যান্ডিডেট আছে তাগো কি ক্ষতিগ্রস্ত তারা না? এই কারণে যে কেউ যদি আইসে এখন সিটি কর্পোরেশনের সুবিধাটা ভোগ করা মানুষের দিতেছে, সে তো এককভাবে ফিল্ড একটা তৈরি করবে, এটাই তো স্বাভাবিক। এখানে যে আরো ক্যান্ডিডেট আছে, এই ধরনের ক্ষতি করার এখতিয়ার প্রশাসকরা কেউ দেয় নাই। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অবিলম্বে এই ওয়ার্ডের সমস্ত জনগণের মাইন্ড বুঝিয়া যেন এই ডিসিশন আবার পুনরায় করা হয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।